জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের IMEI নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে। সেটি 4 হাত বদল হয়ে যায় নরসিংদীর লেকে। মঙ্গলবার সেখান থেকে মোট 3টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ওসমান হত্যা চেষ্টায় এখন পর্যন্ত মোট 10 জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম বুধবার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে ঘটনার বিষয়ে পরিষ্কার একটি ধারণা পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। জানতে চাইলে হাদি হত্যা চেষ্টা মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তাদের কাছে এই মুহূর্তে 4 জন রিমান্ডে আছে। এছাড়া ফয়সালের মা বাবা বুধবার 164 ধারায় জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার 2 সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।